শীত আসলেই বাজারে পাবেন নানা পদের সবজি দিয়ে তৈরি করতে পারেন ভেজ পকোড়া। তাই আপনাদের জন্য মচমচে ভেজ পকোড়া রেসিপি রইল আজ। ভেজ পকোড়া বানানোর রেসিপি শিখে নিয়ে বিকেলের আড্ডায় মজাদার ভেজ পকোড়া বানিয়ে খেতে পারেন। তাহলে আসুন দেখে নিই ভেজ পকোড়া তৈরির রেসিপি। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে 1 কাপ বাঁধাকপি, 1 কাপ পরিমাণ আলু, 1 কাপ পরিমাণ বিনস, 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ বিট, এই সমস্ত সবজিগুলি খুব পাতলা করে কেটে নিয়েছি। এবার এর সবের মধ্যে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি ও 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার দেব 1 কাপ পরিমাণ চাল গুঁড়ো। প্রথমে 1 কাপ পরিমাণ বেসন দেব, তারপর যদি লাগে আবার দেব। আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব স্বাদমতো লবণ। 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এবার দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এখন আমি ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আমি জল ব্যবহার করব না। প্রথমে মেখে দেখব, তারপর যদি মনে হয় জল লাগবে তাহলে অল্প একটু জল দেব। অল্প একটু জল লাগবে, তাই একটু অল্প জল দিলাম। বেশি জল দিয়ে পাতলা করে মেখে নেব না, একটু শক্ত শক্ত করে মেখে নেব, যাতে ছোট ছোট বলের মতো শেপ দেওয়া যায়। মাখা হয়ে গেছে, দেখুন আমি কতটা শক্ত করে মেখেছি। এখন আমি পকোড়াগুলো ফ্রাই করে নেব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে গোল গোল শেপ করে পকোড়াগুলো দিয়ে দেব। শীতের বিকেলে আড্ডায় অথবা চায়ের সাথে খেতে পারেন এই মজাদার ভেজ পকোড়া। তাছাড়া দুপুরে ডালের সাথে সাইড ডিশ হিসাবেও খেতে পারেন এই ভেজ পকোড়া। কিছু সময় অপেক্ষা করব। খুব দ্রুত না ভেজে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দ্রুত ভাজার চেষ্টা করলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এরপর পকোড়াগুলো উল্টে দেব, আবারও উল্টে দেব। এভাবে বারবার উল্টে পাল্টে পকোড়াগুলো ফ্রাই করলে পকোড়াগুলো খুব টেস্টি হয়, অর্থাৎ খেতে খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করেছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ফ্রাই করে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।